আমরা আমাদের নেতার জন্মদিন পালন করি কিনা, নেতার বউয়ের জন্মদিন পালন করি কিনা, নেতার সন্তানের জন্মদিন পালন করি কিনা? সকল জন্মদিন পালন করি, সকল কিছু ঈদ আনন্দ প্রকাশ করি, কিন্তু যখন রহমাতাল লিল আলামিনের ঈদ মিলাদুন নবী আসে আমরা তখন বলি বেদাত। কি বলি? কি বলি? বন্ধুরা আমার, কবরে কিন্তু নবী আছে, ফুলসিরাতে নবী আছে, হাসরে নবী আছে, জান্নাতের গেটে নবী আছে, জাহান্নামের গেটেও নবী থাকবেন। কথা বলুন ঠিক কিনা? যারা এই দুনিয়ায় এসে নবীকে ভালোবাসতে পারলেন না, আপনি দুনিয়ার সমস্ত আনন্দ করলেন, আপনি র্যালি করলেন, আপনি জনসভা করলেন, আপনি দলের মিছিল করলেন, সমস্ত মিছিল জায়েজ, কিন্তু আমার নবীর ঈদে মিলাদুন নবী আসলে নাজায়েজ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমরা কাউকে আঘাত করি না, আমরা যারা নবীর মিলাদুন নবী পালন করি আমরা কাউকে গালি দিই না, কারণ আমার নবী গালি শিক্ষা দেয় নাই। আজকে যদি আমার নবীর মিলাদ যদি আপনি না মানেন আমি আপনাকে কিছু বলবো না, আপনার সাথে কবরে হাসরে কিয়ামতে আমার সাথে দেখা হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা যদি মিলাদুন নবী করে যদি বেদাতি হয়ে যায়, নবী যদি বলেন তুমি বেদাত করেছো, তাহলে আমি সেই বেদাত মানতে রাজি আছি। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা বলুন, আমরা মিলাদুন নবী নাম দিয়েছি, এই সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত মিলাদের নামে আমরা কি ঢোল তাবলা বাজিয়েছি কিনা? আমরা কি নারী পুরুষ নাচানাচি করছি কিনা? আমরা কি এখানে অন্যায় অবিচার গালিগালাজ করছি? এই পুরো মাহফিলে দরুদের আমল হয়েছে, জিকির হয়েছে, আল্লাহর প্রশংসা হয়েছে। তাহলে আপনারাই আপনাদের অন্তরে প্রশ্ন করুন, এই জায়গার মধ্যে বেদাত কোনটা হয়েছে? হয়েছে? এখন আমাদের অনেকে বলে ভাই মিলাদুন নবী আছে কিন্তু ঈদ তো নাই, ঈদ তো শুধু দুইটা। কয়টা? হাদিসে পাকের মধ্যে আছে নবী আমার বলছে প্রত্যেক জুমা আমার গরিব উম্মতের জন্য ঈদ। জোরে বলে সুবহানাল্লাহ। যদি জুমার দিন ঈদ হতে পারে, জুমার দিন যদি ঈদ হতে পারে, আপনি বলুন আজকে আমার নবী যদি না হতো আমরা কি কোরআন পেতাম কিনা? আমার নবী যদি না হতো আমরা আজকের এই পৃথিবী পেতাম কিনা? আমার নবী যদি না হতো আজকে মক্কা কাবাঘর আমরা পেতাম কিনা? আমার নবী যদি না হতো মদিনা পেতাম কিনা? আমার নবী যদি না হতো কিছুই পেতাম না। আপনারাই বলেন, যেই নবী না হলে কিছুই হইতো না, ওই নবীর আগমনে আমরা কি বেজার হয়ে থাকবো না খুশি উদযাপন করব? ঈদের নামে যারা ভণ্ডামি করে, ঈদের নামে যারা নারী পুরুষ নাচানাচি করবে, ঈদের নামে যারা ঢোল তাবলা বাজাবে, ঈদের নামে যারা হারাম কাজ করবে, আমরা সেই ঈদ মিলাদুন নবী করি না। আমরা এমন ঈদ মিলাদুন নবী করি যে ঈদের মাঝে দরুদ হয়, যে ঈদের মাঝে জিকির হয়, যে ঈদের মাঝে আল্লাহ রাসূলের শান সিফত গাওয়া হয়, সেই ঈদে মিলাদুন নবী আমরা করি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সেই ঈদ পালন করার তৌফিক দান করে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার বাবারা, বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমরা আমাদের সন্তান চাকরি হলে মসজিদে মিলাদ দিই খুশিতে, দেখি না? সন্তান জন্ম হলে মিলাদ দেখি না? সমস্ত কিছুর ঈদ উদযাপন করা যায়। আপনি দেখবেন চাকরি হলে আপনি আনন্দ প্রকাশ করেন, আপনার ছেলে হলে আপনি আনন্দ প্রকাশ করেন, মেয়ে হলে আনন্দ প্রকাশ করেন, আপনি বোর্ডে জিতে গেলে এমপি সাহেব হলে আনন্দ প্রকাশ করেন, আপনি ক্ষমতা পেলে আনন্দ প্রকাশ করেন। দুনিয়ার সব ক্ষমতার উৎস হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। যার কারণে সিন্নি খেলাম মোল্লা ছিলাম না, যার কারণে ফায়েজ খেলাম হুজুর ছিলাম না। কথা বলুন ঠিক কিনা? আপনি যদি যার কারণে দুনিয়ায় আসলেন, যার কারণে আসমান জমিন পাইলেন, যার কারণে জান্নাত জাহান্নামের কথা শুনলেন, সেই নবীর আগমনে আমাদের আনন্দ প্রকাশ করা দরকার আছে কিনা? ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আচ্ছা বলুন, আজকের এই যে মিলাদুন নবীতে এসে আপনারা সবাই বলুন, নবীকে যারা আমরা ভালোবাসি আমরা কি নামাজ পড়ি না ছাড়ি? নামাজ পড়ি না ছাড়ি? ঈদে মিলাদুন নবী পালন করবেন, ভালো কথা। আপনি কি নামাজি হবেন না বেনামাজি হবেন? আমার নবী পৃথিবীতে যখন মা আমিনার হুজরা মোবারকের মধ্যে আগমন করেছেন, আমার নবী সর্বপ্রথম সেজদারত অবস্থায় ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কারবালার ময়দানে
নবী দরিদ্র সাইয়্যিদনা ইমামে হোসেন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরিদ্র কারবালার ময়দানে যখন আমার নবীর নাতিকে যখন শাহাদাত বরণ করা হবে, আমার নবীর প্রিয় দরিদ্র সবার থেকে সেই ইয়াজিদের প্রেতাত্মা থেকে সময় চেয়ে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। যাদের রক্তে দাঁড়িয়ে, যাদের রক্তে সিঁড়িতে দাঁড়িয়ে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, এই বাংলাদেশ পেয়েছি, পৃথিবী পেয়েছি, ইসলাম ও মুসলমানের অধিকারের কথা বলতে পেরেছি, মাহফিল পেয়েছি, আমরা মসজিদ পেয়েছি, খানকা পেয়েছি, তাদের রক্তের শিক্ষা হচ্ছে নামাজ। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদেরকে নামাজ পড়া দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আজকের ঈদে মিলাদুন্নবী শিক্ষা হচ্ছে আপনি যদি নবীকে ভালোবাসতে চান, আপনি নবীকে ভালোবাসার দাবি করেন, আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের অনুগত্য করো, ওয়া উলুল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা, তোমাদের মধ্যে যারা শরীয়তের নেতা, তরিকতের নেতা, তাসাউফের নেতা, যার ভিতরে শরীয়তের পাবন্দি আছে তাদের অনুসরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈদে মিলাদুন্নবী পালন করলাম, ঈদে মিলাদুন্নবী শিক্ষা। সাহাবী আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করব? নবী আমার বলেন ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার সাথে এরপর আচরণ করব? নবী আমার বলেন, তুমি বললেন ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ বলে। সাহাবী আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এরপরে কার সাথে আচরণ করব? আমার নবীজি বলেন ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে। সাহাবী আবার আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপর আমি কার সাথে সম্মান করব? নবী আমার বলেন ক্বালা উম্মুকা ক্বালা আবুকা। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে তুমি তোমার বাবার সাথে ভালো আচরণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি ঈদ মিলাদুন্নবী পালন করলেন, আপনি সমাজের বড় কিছু হয়ে গেলেন, আপনি অনেক কিছুর মালিক হয়ে গেলেন, আপনি মক্কা মদিনায় বারবার গেলেন, অনেক কিছুই করলেন। যদি মা বাবার মনে কষ্ট দেন, আপনার এই ওয়াজ মাহফিল দান খয়রাত কিছুই কাজ হবে না। মা বাবা হলো মুমিনের সবচেয়ে বড় সম্পদ। আমার নবীর শিক্ষা হচ্ছে মা বাবার খেদমত করা। জোরে বলি সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন্নবীর শিক্ষা হচ্ছে আপনি মা বাবার কথা শুনবেন, এটাই আমার নবী চায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফুন, তোমরা যদি তোমাদের মা বাবাকে উহু শব্দ দাও, তোমাদের জীবনের যত ইবাদত রয়েছে, যত রিয়াজত রয়েছে, যত সাধনা রয়েছে, সমস্ত ইবাদতগুলো মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। ফালা তাকুল্লাহুমা উফুন, যদি তোমরা মা বাবাকে উহু শব্দ দাও, বলেন আমরা মা বাবাকে কষ্ট দিব কিনা? জোরে বলুন। আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, অনেক যুবক ভাইরা মা বাবার সাথে খারাপ আচরণ করে। আপনি সমাজের মানুষের চোখে ভালো হতে পারবেন, কিন্তু যদি মা বাবার মনে কষ্ট দেন, আপনার কোনো আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে ঈদে মিলাদুন্নবীর মাহফিলে আসলাম, আমরা আমার নবীকে যদি ভালোবাসতে চাই, তাহলে প্রথম আপনাকে মা বাবার কথা শুনতে হবে কিনা? মা বাবার মনে যদি কষ্ট দেন, আপনার কোনো মাহফিল, কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কাজে আসবে না। পৃথিবীতে আপনি যদি মা বাবাকে অনুগত করতে পারেন, আল্লাহ রাসূল বলছেন তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমার বাবারা, বন্ধুরা আমার, আজকের ঈদে মিলাদুন্নবীর শিক্ষা কি? ঈদে মিলাদুন্নবীর শিক্ষা হচ্ছে আপনার অন্তরে নবীর প্রেম থাকতে হবে। কার প্রেম? কার প্রেম? নবীকে আমি কেনই ভালোবাসবো? নবীকে আমি কেনই বাসবো? কারণ আল্লাহর নির্দেশ হচ্ছে আমার নবীকে ভালোবাসা। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিকের ঘটনা আপনারা জানেন। আবু বকর সিদ্দিককে মারা হলো, সে বেহুশ হয়ে গেল, আবার মারা হলো, সে বেহুশ হয়ে গেল। যখন হুঁশ ফিরে তখনই বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। যিনি ইসলামের প্রথম খলিফা, যাকে তার মা বাবা কাফের ছিল, তারা তাকে আঘাত করেছে, আঘাত করার কারণে সে বেহুশ হয়ে গেছে। এরপরে যখন হুঁশ ফিরে আসে তখনই বলে ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরত বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাকে আরবের উত্তপ্ত বালির মধ্যে ঘোরানো হয়েছিল, আজকে আমাকে আপনাকে বেশি কিছু লাগবে না, যদি একটা পিস্তল মাথায় ধরা হয় যে তুমি ইসলাম ছাড়ে দাও, আমরা এমন লেভেলের মুসলমান, একটু পিস্তল ধরলে আমরা বলবো ভাই আমি ইসলামের মধ্যে নাই, আমি আপনার কথা শুনবো। কথা বলুন ঠিক কিনা? শেষ জামানায় দাজ্জাল আসবে, আমাদের মতন এই নরমাল মুসল্লিগুলোকে দাজ্জাল যখন বলবে সমস্ত ক্ষমতার উৎস আমি, আমরা সাথে সাথে তার কাছে বায়াত হয়ে যাব, আমরা নবীর শিক্ষা বলে গিয়ে এজিদের হাতে বায়াত হয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? শেষ জামানায় আমাদের ঈমান নিয়ে যাবে, এখনো আমাদের ঈমান মানুষ নিয়ে যায়, ওয়াজের মাধ্যমে ঈমান চলে যায়, কথার মাধ্যমে ঈমান চলে যায়, বক্তব্যের মাধ্যমে ঈমান চলে যায়, ঈমানটা সহজে চলে যায়। কারণ আল্লাহর প্রতি সামান্য বিশ্বাস যদি অটুট না থাকে, তাহলে আপনার ঈমান মুহূর্তের মধ্যে আপনার থেকে বের হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই জন্য আপনাকে যদি ঈমানে পরিপূর্ণ হতে হয়, আপনাকে যদি ইখলাসে পরিপূর্ণ হতে হয়, আপনাকে নবীর পথে চলতে হবে। নবীর পথে মুক্তি, নবীর পথে শান্তি, নবীর পথে দুনিয়া এবং আখিরাতে মুক্তি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীর কথা মানতে চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ওই নবীর মোহব্বতে দরুদে মুস্তাফা যদি আমরা পড়তে পারি, ওই নবীর মোহব্বতে মিলাদে মুস্তাফা যদি পড়তে পারি, ওই নবীর মোহব্বতে যদি আমরা হুব্বে রাসূল অন্তরে ধারণ করতে পারি, ওই নবীর মোহব্বতে ইতিআত রাসূল আনুগত্য যদি আমরা ধারণ করতে পারি, তাহলে নবী আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল কাউসারের মধ্যে বলেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী হে, আমি আপনাকে কাউসার দান করেছি। কি দান করেছি? জোরে বলো, কি দান করেছি? আকীদা বিশ্বাস ক্লিয়ার হতে হবে। আমি যদি বলি আমার এই মুরব্বী বাবাকে আমার মোবাইলটি দিয়ে দিয়েছি, এখন আপনারা বলেন এই মোবাইলের মালিক আমি না আমার মুরব্বী বাবা? কে মোবাইলের মালিক? কে? আল্লাহ জান্নাত বানাইলো, আল্লাহ এই পৃথিবী সাজাইলো, আল্লাহ দুনিয়া সবকিছু করেছেন। আল্লাহ বলেন আমি কাউসার বানিয়েছি, আমি নহর বানিয়েছি, আমি জান্নাত বানিয়েছি, কিন্তু আমি সমস্ত কিছু মালিকানা ইন্না আতাইনা কাল কাউসার আমি আমার নবীকে দান করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলুন কাউসারের মালিক কে? জোরে বলুন কাউসারের মালিক কে? আমার নবী। কাউসারের মালিক কে? কাউসারের মালিক আপনি নবীদের সরদার, রোজ হাসরে পিলাইবেন, রোজ হাসরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আরে আল্লাহ আল্লাহ। তাহলে বুঝতে হবে কাউসারের মালিক কে? আমার নবী। কাউসারের মালিক কে? জান্নাতের মালিক কে? আল্লাহ তাআলা নবীকে সমস্ত কিছুর মালিক বানিয়ে দিয়েছেন। এখন বলেন আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি যদি কাউসারের পানি পান করতে চান, কাকে সন্তুষ্টি করতে হবে? নবীকে সন্তুষ্টি করা মানে কি আপনাকে বুঝতে হবে। আমার নবীকে সন্তুষ্টি করা মানে কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতিহি আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আমার নবীর প্রতি দরুদ পড়ে। ইন্না নিশ্চয় আল্লাহ মানে আমি আল্লাহ, ওয়া মালাইকাতি আমার ফেরেশতারা ইউসাল্লুনা দরুদ পড়ে আলান নবী আমার নবীর উপরে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার মানুষ তোমরা আমার নবীর প্রতি দরুদ পড়ো, আমার নবীকে সালাতু সালাম দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর প্রতি দরুদ পড়ে কে? জোরে বলুন কে? যে কাজ আল্লাহ করে, যে কাজ ফেরেশতারা করে, সেই কাজ আমার আপনার করা দরকার আছে কিনা? কিন্তু আমরা দরুদ পড়ি না, দরুদ পড়ি না। নামাজের মধ্যে যে দরুদ পড়ি এটাই শেষ, আর দরুদ পড়া হয় না। কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর যেই কাজ করে সেই কাজ আমাদের করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যদি নিজে নবীর প্রতি দরুদ পড়ে,
কত বড় কথা! ইন্নাল্লাহ, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আমি আল্লাহ, ওয়া মালাইকাতি আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী আমার নবীর প্রতি দরুদ পড়ে, আল্লাহ পড়ে, ফেরেশতারা পড়ে। আল্লাহ বলেন, ও জগতের বাসীরা, ও দুনিয়ার বাসীরা, তোমরাও আমার নবীর প্রতি দরুদ পড়ো। জোরে বলি সুবহানাল্লাহ। দরুদ পড়লে শান্তি মিলবে, আপনার জীবনে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে, আপনার জীবনে কষ্ট দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে যদি আপনি নবীর প্রতি দরুদ পড়েন। কি পড়েন? কি পড়েন? তাহলে আমরা দরুদ শরীফ পড়তে চাই কি চাই না? দরুদ পড়তে চাই কি চাই না? আজকের এই ঈদে মিলাদুন্নবীর শিক্ষা হলো আমরা আমার অন্তরে নবীকে ভালোবাসবো এবং দরুদের নজরানা পাঠাবো। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নবীকে যদি ভালোবাসতে চাই, নবীকে যদি অনুগত্য করতে হয়, নবীকে ভালোবাসার প্রথম দাবিদার হতে হলে আপনাকে নবীর আনুগত্য, নবীর কথা শুনতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার সাথে সাথে সব বলুন, আমরা নামাজ পড়বো না ছাড়বো, রোজা রাখবো না ছাড়বো, হজ করবো না ছাড়বো, অন্যায় করবো না ছাড়বো, সুদ খাবো না ছাড়বো, জেনা করবো না ছাড়বো, অন্যের সম্পদ লুণ্ঠন করবো না দিব, অন্যের সম্পদ খেয়ে কবরে গিয়ে শান্তি পাবেন না। সুতরাং কারো সম্পদ যদি আপনি হরণ করেন, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার হক মাফ করে, নামাজ পড়ো নাই কিন্তু মাফ করব, কিন্তু যারা অন্যের হক খাবে তাদের কখনো মাফ পাবে না। হক খাওয়া যাবে? কারো হক নষ্ট করা যাবে? আপনারা কি চান এই মাহফিল প্রত্যেক বছর হোক? চান? চান? আমাদের মাওলানা মুফতি মাওলানা হাফেজ আলী আকবর সাহেবকে আপনারা সহযোগিতা করবেন আগামীতে যেন এই মাহফিল আরো বড় হয়। আপনারা, উনি তো শুধু এই কেরানীগঞ্জে এই বাজারে উনি নবীর আশেক না, কিয়ামতের ময়দানে নবী আপনার জন্য, আপনাদের সবার জন্য শাফাত করবে। কথা বলুন ঠিক কি না? তো নবীর শাফাত যদি চান, নবীর কথা যদি শুনতে চান, ওই মাহফিলের আয়োজন করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুনাওয়ারা থেকে আজকে দেখছেন আমাদের প্রত্যেকজনের চেহারা দেখে দেখে ফেরেশতারা নবীর সামনে উপস্থাপন, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে এই বাংলাদেশ, সৌদি আরব থেকে লক্ষ লক্ষ মাইল দূরে বাংলার জমিনে কিছু উম্মত পাপী পাপিষ্ট আপনি রাসূলের প্রতি দরুদ পড়ছে, আপনি নবীকে স্বাগতম জানাচ্ছে, আপনি নবীর অনুগত্য গ্রহণ করতে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে চিনে রাখুন। আমাদের চেহারা যদি নবী চিনে যায়, কবরে হাসরে নবী আমাদের পক্ষে থাকবে। কথা বলুন ঠিক কিনা? ওই নবীকে জীবনের চাইতে ভালোবাসতে হবে কি হবে না? যারা মিলাদুন্নবী করে তাদেরকে আমরা ভালোবাসি, যারা মিলাদুন্নবী করে না, ফতুয়ার যাতে গোল দিয়ে মিলাদুন্নবী নাজায়েজ বলে, তাদেরকে আমরা গালি দিই না। বলে বলুন, গালি দিই? গালি দিব? গালি আমার শিক্ষা না, তার সাথে কত হবে কবরে, তার সাথে কত হবে হাসরে, তার সাথে কত হবে ফুলসিরাতে। সেদিন নবী যদি বলে তুমি আমার নামে বেদাত করছো, আমার নামে পাপ করছো, যাও জাহান্নামে যাও, রাজি আছি। আছেন কিনা? সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই আপনাদের যে কেরানীগঞ্জ মডেল দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের ছেলেদেরকে দিবেন, সন্তানদেরকে দিবেন। একজন হক্কানি রব্বানি আলেম যদি আপনার সন্তান হয়, তাহলে আপনার এই সন্তান আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার সন্তান স্কুল কলেজ মাদ্রাসা যেখানে পড়ুক, আপনি তাকে প্রথম শিক্ষা হচ্ছে তাকে দ্বীনের জ্ঞান দিতে হবে। কিসের জ্ঞান? কিসের জ্ঞান? আপনি শরীয়ত যদি না শিখান, আপনার সন্তানকে শরীয়ত যদি না শিখান, কবরে গিয়ে হাসরে গিয়ে আপনার সন্তান আপনাকে অভিযোগ করবে যে আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই, আমার বাবা আমাকে হাদিস শিক্ষা দেয় নাই, আমার বাবা যদি শিক্ষা দিত। নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সন্তানকে তিনটা শিক্ষা দিবে। কয়টা চিন্তা? হুব্বে নবিয়ুকা, হুব্বে আহলে বাইত, কোরআনুল কারীম। নবী আমার বলেন তোমরা সন্তানকে তিনটা শিক্ষা দিবে। একটি হচ্ছে হুব্বে নবিয়ুকা, তুমি তোমার সন্তানকে নবীর শিক্ষা দিবে। হুব্বে আহলে বাইত, নবীর আহলে বাইতকে, আহলে বাইত কারা? নবীর পরিবারের সদস্যদেরকে পরিচয় শিখাবে। আরেকটা হলো কোরআনুল কিরাআতুল কোরআন, তোমরা তোমাদের সন্তানকে কোরআনের শিক্ষা দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই তিনটি জিনিস যদি কোনো সন্তানের কাছে থাকে, ওই সন্তান কখনো বিফলে যাবে না। যাবে? যাবে? তো আপনারা আগামীতে এই প্রোগ্রাম যেন হয়, আমি মাওলানা হাফিজ আলী আকবর ভাইকে বলেছি যে প্রত্যেক মাসে যেন এই জায়গার মধ্যে একটি মাহফিল, ঘরোয়া পরিবেশ, একটি জিকিরের মাহফিল এবং ইসলাহি মাহফিল, যেখানে
আপনারা কোরআন শিখতে পারবেন, আপনার তেলাওয়াত শিখতে পারবেন, জিকির মাহফিলে অংশগ্রহণ। দেখেন আপনারা এত বড় বাজার, আজকের এই মাহফিল যদি না হতো আপনারা কেউ আসতেন না? আসতেন সবাই সবার মতো করে বাসা থাকতেন, আড্ডা দিতেন বিভিন্ন, কিন্তু এমন একটি জান্নাতে পরিবেশে আসছেন আজকের এই মাহফিলটা হওয়ার কারণে। কথা বলুন ঠিক কিনা? তা আমি আমাদের মাওলানা হাফেজ আলী আকবর ভাইকে অনুরোধ করব, প্রত্যেক মাসে একটা দিন, মাসে অন্তত একটা দিন আপনি আপনার এই বাজারে মানুষদেরকে, আপনার ব্যবসায়ী ভাইদেরকে, আপনি এই বাজারে ব্যবসা করেন, আমি চাই আপনি আলেম হিসেবে, হাফেজ কোরআন হিসেবে তাদের ভাইদেরকে নিয়ে আপনি একসাথে কিছু সময় আল্লাহর জিকির, রাসূল পাকের দরুদ ও সালাম এবং আমার আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ যেন এই বাজারকে, এই বাজারের মানুষগুলোকে যুগ যুগ ধরে একটা জিনিস যদি চালু হয়ে যায়, এটার বরকতে যেন প্রত্যেক মাসে একটি জিকিরের মাহফিল, আর প্রত্যেক বছর আমার নবীর ঈদে মিলাদুন নবী মাহফিল, আপনারা সবাই ভাইকে সহযোগিতা করে শরীক শামিল হয়ে যার যার তৌফিক আছে, দুনিয়ার সমস্ত অনুষ্ঠানে আপনি টাকা খরচ করেন, রাসূল পাকের মিলাদুন নবীতে যদি আপনি একটা টাকাও দান করেন, এই একটা টাকা কিয়ামতের ময়দানে বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই করতে পারি নাই, আমার নামাজের আমল নাই, রোজার আমল নাই, হজের আমল নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার মিলাদুন নবীর জন্য একটি টাকা আমি দান করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার এই দান যদি আল্লাহর কাছে কবুল হয়, আজকে শাফাআতের জন্য এটিই যথেষ্ট হয়ে যাবে। জোরে বলে সুবহান। ও দুনিয়ার ভাইয়েরা আমার, ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদের বলেন, তোমরা নেতাদের চরিত্রের বর্ণনা করো, কিন্তু নেতার চরিত্র পরিপূর্ণ নাই। তোমরা প্রত্যেকটা মানুষকে দেখাও, কারো চরিত্র পরিপূর্ণতা নাই। আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ হয়ে আমার নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন, আল্লাহ বলেন কারো মাধ্যমে আমি চরিত্রের পরিপূর্ণ দিয়ে নাই। আল্লাহ বলেন পৃথিবীতে আমি এমন একজন মহামানবের মাধ্যমে চরিত্রকে পরিপূর্ণ দিয়েছি, তিনি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতিমুন নবীন, সাইয়্যিদুস সাকালাইন, হাবিবে দুজাহা, নূরে মুজাসসাম, নবিকুল সম্রাট, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানেন আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করব, চরিত্রের সংশোধন করব, চরিত্রের খোঁজ করব, কিন্তু চরিত্র পাবো না। আল্লাহ বলেন দুনিয়ার কোথাও চরিত্র, সঠিক চরিত্র পাবা না, এক জায়গায় গেলে তোমরা সত্যের চরিত্র পাবা। সেই জিনিসটা আমার আল্লাহ সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমার সাথে সাথে আপনারাও বলুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত চরিত্র রয়েছে, পৃথিবীর মধ্যে যত আদর্শ রয়েছে, তাদের মধ্যে সকল আদর্শের পূর্ণতা হলো হাবিবে কিবরিয়া মদিনার নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে এসে চরিত্রের, আমার নবী হচ্ছে চরিত্রের অন্যতম ফাউন্ডার। পৃথিবীতে আল্লাহ যত চরিত্র রয়েছে, পৃথিবীতে যত আদর্শ রয়েছে, সকল আদর্শের মূল হলো রাহমাতাল লিল আলামিন নবী। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আমাদের চরিত্রে কলঙ্ক আছে, আমাদের চরিত্রে বিভিন্ন দাগ আছে, কালিমা আছে, কিন্তু আমরা এমন একজন নবীর আলোচনা শুনছি যেই নবীর চরিত্রের কোনো কালিমা নাই, বরং আমার আল্লাহ ওই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আম্মা যারা আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি তো আমার নবীর খুবই নিকটবর্তী ছিলেন, আপনি বলুন আমার নবীর চরিত্র কেমন ছিল? আম্মা যারা আয়েশা বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন দেখো নাই? আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কোরআন। ও আমার সাহাবারা, আমার নবীর চরিত্র হলো আল্লাহর কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকের এই ১,৫০০ বছর পরে, আজকে আমার নবীর মৌলুদের ১,৫০০ বছর, এই বছর ১৫০০তম ঈদে মিলাদুন নবী, অর্থাৎ আমার নবী দুনিয়াতে আসছেন, এমন আমার নবী পর্দা করেছেন ১,৫০০ বছর হয়েছে। এই ১,৫০০ বছরের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে কিয়ামত পর্যন্তের জন্য, সমস্ত জাহানের জন্য, সমস্ত উম্মতে মুসলিমার জন্য, সমস্ত ধর্ম গোত্র বর্ণ যারাই এই কোরআনকে ধারণ করবে, তারাই পৃথিবীর বুকে হেদায়েতের মালা পরিধান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি হেদায়েত পেতে চান,
আপনি যদি আদর্শ খুঁজতে চান তাহলে আপনাকে পেয়ারে রাসূলের পথে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা যদি আজকের এই ১৫০০ বছর পরে এসো আমরা আদর্শ বিভিন্ন নেতার কাছে খুঁজি, পৃথিবীর কোন নেতার কাছে আদর্শ নাই। আদর্শ যদি খুঁজতে হয় আপনাকে সোনার মদিনায় নবী রহমাতাল লিল আলামিনের কদমে যেতে হবে। কারণ রহমাতাল লিল আলামিনের আদর্শ হচ্ছে কোরআন, কোরআনের আদর্শ হচ্ছে নমুনা, হচ্ছে প্র্যাকটিক্যাল নমুনা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বললে কষ্ট হবে, আমরা নিজেকে সংশোধন করতে হবে। আমি আলেম হয়েছি, আমি যে ফেরেশতা তা নয়, আমারও তো গুনাহ আছে। কথা বলুন ঠিক কিনা? আপনাদের গুনাহ আছে কিনা? গুনাহ আছে কিনা? আমাদের সকলের গুনাহ আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত করেছেন যেখানে অন্যান্য নবীগণ দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিনের উম্মত হওয়ার জন্য। সে জায়গায় আমরা না চাইতে যদি পাই তাহলে আমরা বেশি খুশি হওয়ার দরকার আছে কিনা? অনেক সময় আপনি চাইছেন আল্লাহ এই মাসে আমাকে এত টাকা হলে আমার সংসারটা সুন্দরভাবে চললো। হঠাৎ যদি আপনার কোম্পানি আপনাকে যে কাজে চাকরি করেন হঠাৎ আপনার বেতন ১০,০০০ টাকা যদি জায়গায় আপনি ১৫,০০০ টাকা পেয়ে যান তাহলে আপনার মনে খুশি লাগবে কিনা? কথা বলে লাগবে কিনা? বেতনের বাড়তি যদি আপনি বোনাস পান আপনার কাছে খুশি লাগে? ও বন্ধুরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলেন দুনিয়াতে আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষের কাছে আমি কিছুই চাই না, মানুষটা আমি চাই তারা যেন আমার ইবাদত করে। কি করে? কথা বলুন, কি করে? যারা ফরজ নামাজ ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, যারা ৫ ওয়াক্ত নামাজ আদায় করে তারা হলো আমরা যেন আমরা অফিসে ৮ ঘন্টা ১০ ঘন্টা ডিউটি করি। কয় ঘন্টা? ৮ ঘন্টা করি, ১০ ঘন্টা করি, ১৫ ঘন্টা করি, যার যার নিয়ম অনুসারে আমরা চাকরি করি। কিন্তু বলেন আমাদের চাকরির সময়ের পরে যদি কেউ কাজ করে সেই কাজটাকে কি বলে? ওভার টাইম বলে। একটি দুনিয়ার কোম্পানি, দুনিয়ার কাজ, দোকানে যদি চাকরি করার পরে ৮ ঘন্টা ডিউটি করার পরে যদি আপনি বাড়তি ১ ঘন্টা ডিউটি করেন আপনার মালিক আপনার প্রতি খুশি হবে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার মালিক যদি ১ ঘন্টা বাড়তি কাজ করার কারণে যদি ওই কর্মচারীর উপর খুশি হয়, যারা ফরজ নামাজের পাশাপাশি রাতের আধারে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দাদের প্রতি খুশি হবে না নারাজ হবে? জোরে বলুন, খুশি হবে না নারাজ হবে? তাহলে যারা যুগ যুগ ধরে আল্লাহর মুমিন বান্দা হয়েছে, আল্লাহর নেককার বান্দা হয়েছে, তারা শুধু আমার মতন আপনার মতো ফরজ নামাজ পড়ে মসজিদ থেকে পালা নাই। তারা রাতের আধারে যখন সৃষ্টির অন্য মানুষগুলো যখন ঘুমন্ত ছিল তারাই রাতের আধারে মনিবের কদমে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তা কোরআনে কারীমের মধ্যে বলেন যারা আমার নবীর ভালোবাসা চায়, যারা আমার নবীর বন্ধুত্ব চায়, যারা নবীকে ভালোবাসতে চায়, যারা নবীর মহব্বত চায়, আজকের এই মিলাদুন নবীর মাহফিলে আসছে, আমার নবী বলেন আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যারা নবীর ভালোবাসা চায়, নবীর অনুগত্য চায়, আল্লাহ বলেন তোমরা যারা আমার নবীকে ভালোবাসো, তোমরা যারা আমার নবীকে আল্লাহকে ভালোবাসো দাবি করো, তোমরা যারা বলো আমি আল্লাহকে ভালোবাসি, কাকে ভালোবাসি? বলো কাকে ভালোবাসি? আল্লাহ বলেন তোমরা যারা আল্লাহকে ভালোবাসো, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা যারা বলো আমি আল্লাহকে ভালোবাসি, তার পূর্বে তাদের কাজ হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যারা আল্লাহর স্লোগান দাও, তোমরা যারা তাওহীদের স্লোগান দাও, তোমরা যারা এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলো, তাদেরকে আমি শর্ত দিলাম তারা যেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করে। বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা ভালোবাসি কাকে? আল্লাহ কাকে ভালোবাসতে বলছে? আল্লাহ কার অনুগত্য করতে বলছে? আল্লাহকে যদি ভালোবাসি দাবি করি, আল্লাহ সত্য দিয়েছেন তুমি আমার নবীর অনুগত্য করো। কার অনুগত্য?
জোরে বলুন কার অনুগত্য? নবীর অনুগত্য করলে আল্লাহ খুশি। তাহলে কি আমি ওই মানুষটার কথা শুনতাম? শুনতাম না। আমরা যখন কোন মানুষকে ভালোবাসি তখন তার কথা আমরা শুনি। সে যদি বসতে বলে বসি, সে যদি দাঁড়াতে বলে দাঁড়াই, সে আমাকে যে কাজ বলে আমরা সেই কাজ করি। এর একটি মাত্র কারণ হলো সেই ব্যক্তিকে আমি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা সত্য দিয়েছেন, তোমরা যারা বলো আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমরা আমার নবী অনুগত্য করো, আমার নবীকে ভালোবাসো। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আমরা যদি আল্লাহর প্রিয় নবীকে ভালোবাসতে না পারি, আজকের এই ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে যদি শিক্ষা নিতে না পারি, আল্লাহ বলে হাদিসে পাকের মধ্যে, বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত, মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত, নবী আমার বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার বলে তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? নবী আমার বলেন যতক্ষণ পর্যন্ত না তোমার পিতামাতা থেকে, তোমার সন্তান থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা, আল্লাহর নবী বলেছেন তোমরা যদি আল্লাহর অনুগত্য চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর নবী বলেছে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, সন্তান সন্ততি সব কিছু থেকে মদিনার নবীকে বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতো। আজকে আপনারা হুজুররা ওয়াজ করে যে সাহাবীরা হচ্ছে আকাশের তারকার চেয়ে দামি। এখন নিজেকে নিজে প্রশ্ন করুন, সাহাবীরা আকাশের চেয়ে দামি কেমনে হলো? সাহাবীরা আকাশের তারকার চেয়ে দামি কিভাবে হলো? সাহাবীরা তো আমাকে আপনাকে, আমরা যেভাবে নবীকে ভালোবাসি সাহাবীরা সেভাবে ভালোবাসতো না। সাহাবীরা বলতো ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলতো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আপনার কদমে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার মা আমার বাবা কুরবান হোক। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীকে কিভাবে ভালোবাসি? আপনারা যদি জানেন, ইসলামের ইতিহাস জানেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসুর ঘরের স্ত্রীকে রেখে জিহাদের ময়দানে গেছে। আজকে যদি এই বাংলার বড় মৌলভী সাহেব আমাকে যদি বলেন হুজুর আপনি আপনার স্ত্রী রেখে জিহাদের ময়দানে যান, আমরা যাব না। কারণ বলবো এটা আমার জীবনের সাধনা, একটা বিয়ে করছি। কথা বলুন ঠিক কিনা? কারণ আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান বুঝতে হবে। ওই রাতের গভীরে আমার নবী ডাক দিয়েছে জিহাদের ময়দানের জন্য। সাহাবী স্ত্রী থেকে বিদায় নিলেন, হযরত হামজালা স্ত্রী থেকে বিদায় নিলেন, যাও ইয়া স্ত্রী আমার, আমাকে বিদায় দাও। আমার নবী জিহাদের ময়দানে আমাকে ডাক দিয়েছেন, আমার নবী জিহাদের ময়দানে ডাক দিয়েছেন বাসুর ঘরের স্ত্রী রেখে। যারা জিহাদের ময়দানে চলে যায় তারা হলো আমার নবীর সাহাবী। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, আপনারা শুধু সুন্দর সুন্দর গল্পের জন্য হবে না, ত্যাগের কথাগুলো শুনতে হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জীবন্ত অবস্থায় তার নাক, তার চোখ, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, যার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো জীবন্ত অবস্থায় কেটে ফেলা হয়েছে। অপরাধ শুধু একটাই, নবীর পথে চলেছে, নবীর কথা শুনেছে। তাহলে যারা যুগ যুগ ধরে নবীর পথে চলেছে, নবীর কথা মেনেছে, তাদের উপর নির্যাতন নিপীড়ন আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? সম্মানিত হাজিরিন, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কষ্ট হয়?